বাবার বাসায় 7 কেজি মিষ্টি আর 3 কেজি রসমালাই কিনে নিয়ে যাওয়ার পরে রাতের বেলা আমার স্বামীকে ভাত দেওয়া হলো পাঙ্গাস মাছের ঝোল দিয়ে আর 2 টুকরা পোল্ট্রির মুরগি দিয়ে। খাবারগুলো দেখে আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলল, কোনো সস্তা জাতীয় খাবার নেই, এত দামি খাবার আমার গলা দিয়ে নামবে না। আমার চোখের কোণায় পানিটা মুছে আমি ওকে বললাম, বিয়ে করার সময় মনে ছিল না বাপ মা মরা মেয়েকে বিয়ে করলে শ্বশুর বাড়ির আদর জুটবে না? ভাইয়ের সংসারে থেকে বড় হয়েছি, এটুকু যে পাচ্ছ এটাই অনেক। আমার এই কথা শুনে আমার স্বামী আর আমাকে কিচ্ছু বললো না। বাটি থেকে যখন তরকারি আমার স্বামী তার প্লেটে নিবে, আমি ওকে বাধা দিয়ে বললাম, যে জিনিসটা খেতে পারো না সেটা খেয়ে এখন আর আমাকে খুশি করতে হবে না, একটু বসো, আমি তোমার জন্য ডিম ভেজে নিয়ে আসি। আমি ডিম ভাজতে গেলে আমার ভাবি রান্নাঘরে এসে মুখ বেঁকিয়ে বলল, ডিম ভাজছো কেন? রান্না কি ভালো হয়নি? আমি কি ভালো রান্না করতে পারি না? আমি তখন মাথা নিচু করে বললাম, আসলে ভাবি ওর পাঙ্গাস আর পোল্ট্রিতে অ্যালার্জি, ও একদমই খেতে পারে না। ভাবি তখন আমাকে খোঁচা মেরে বলল, বড়লোক জামাই তো, তাই গরিবদের খাবার খেতে পারে না। আমি ভাবির এই কথাটা শুনেও না শোনার ভান করে আমি ডিম ভাজতে লাগলাম। পরের দিন সকালবেলা 9টা-10টা বেজে যাচ্ছে, কিন্তু তাও নাস্তার কোনো খবর নেই। এই অবস্থায় আমি আমার ভাবির রুমে গেলাম, কিন্তু দেখতে পাচ্ছি রুম তো বন্ধ আর ফ্রিজও তালা মেরে রেখেছে। আমার ডাকাডাকিতে ভাইয়া ভাবি রুম থেকে বেরিয়ে আসলো 10:30টার দিকে। তখন আমার ভাইয়া বলল, কি রে, ছুটির দিনে এত সকালে ডাকছিস যে? ভাইয়া 10:30 বেজে গেছে, এখনো তোমাদের জামাইকে নাস্তা দেওয়া হয়নি। ডাকছিলাম ফ্রিজের চাবিটা নিতে, নাস্তার জন্য ফ্রিজ থেকে ডিম আর সবজিগুলো নিতাম আর কি। ভাইয়ার পেছন থেকে তখন ভাবি বলে উঠলো, আরে বললো না ফ্রিজ লক করে রাখি তোমার ভাইয়ার জন্য, তোমার ভাইয়া ডায়াবেটিক্স, তারপর ফ্রিজ খুলে শুধু মিষ্টি খায়, তার জন্যই ফ্রিজ লক করে রাখি, তুমি আবার অন্য কিছু মনে করো না। আমি বললাম, ভাবি আমি রাতে যখন ডিম নিলাম তখন ফ্রিজটা লক করা ছিল না, আর ভাইয়ার ডায়াবেটিক্স নেই। তখন ভাইয়া আমতা আমতা করে বলল, তোর ভাবি ঠিকই বলেছে, আমার আজকাল ডায়াবেটিক্স দেখা দিয়েছে। আমি আর কিছু না বলে রান্নাঘরের দিকে চলে গেলাম। সকালের নাস্তা দিতে দিতে বেজে গেল 11:30। আমার স্বামী তখন নাস্তার টেবিলে বসে আস্তে করে আমাকে বলল, কি দরকার ছিল নাস্তা বানানোর? একটু পর না হয় দুপুরের খাবারটা একসাথেই খেয়ে নিতাম। আমার স্বামীর এই কথা শুনে আমি ওর দিকে রাগি চোখে তাকালাম। তখন ও আর আমাকে কিছু না বলে চুপচাপ নাস্তা করে নিল। আমার স্বামী নাস্তা করে এসে খাটের উপরে একটু ঘুমাতে লাগলো। তখন আমি ওকে এসে বললাম, অনেক হয়েছে শ্বশুর বাড়িতে থাকা, তাড়াতাড়ি রেডি হও, বাসায় চলে যাব। আমার স্বামী অবাক হয়ে বলল, গতকাল বিকালে আসলাম আর আজকে সকালেই চলে যাব? আমি তো ভেবেছিলাম কয়েকদিন শ্বশুর বাড়িতে থাকবো। আমি ওকে রেগে গিয়ে বললাম, তোমার কিসের শ্বশুর বাড়ি? তোমার শ্বশুরও বেঁচে নেই, তোমার শাশুড়িও বেঁচে নেই, তাই তোমার কোনো শ্বশুর বাড়িও নেই। আমি এই কথাগুলো বলছিলাম আর আমার চোখ থেকে অঝরে পানি ঝরেই পড়ছে। নিজের বাড়িতে আমার স্বামীর এরকম অযত্ন আমি একদমই সহ্য করতে পারছিলাম না। এরপর আমি আমার স্বামীকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে চলে আসলাম। আমার শ্বশুর বাড়িতে গিয়ে তখন আমাদের একটা দাওয়াত ছিল, ওর চাচাতো ভাইয়ের বিয়ে। আমরা সবাই মিলে ওর চাচাতো ভাইয়ের বিয়েতে গেলাম। ওর চাচা এসে আমার শাশুড়িকে বলল, ভাবি